সূরা বাকারা যেই ঘরে পড়া হয় শয়তান কখনো ওই ঘরে কবজা নিতে পারে। একবার যে সূরা বাকারা পড়ে 3 দিন ওই ঘরের দিকে শয়তান উকিও মারে না। শয়তান দৌড়তে থাকে, ওই ঘরের কাছেও আসে না। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় সূরা বাকারা পড়ছিলেন, আস্তা বলে ওনার ঘোড়াটা লাফাচ্ছিল। বুখারীতে এসছে হাদিসটি। ছেলেটার নাম ছিল ইয়াহিয়া। কি নাম? ইয়াহিয়া। তিনি চিন্তা করলেন যদি ঘোড়া লাফায়া পোলার গায়ে পড়ে পোলা শেষ। তিনি যখন তেলাওয়াত বন্ধ করে ঘোড়া চুপ থাকে, যখনই তেলাওয়াত শুরু করে ঘোড়া আবার লাফাইতে থাকে। তিনি তেলাওয়াত বন্ধ করে আকাশের দিকে তাকালেন, দেখলেন সারা আকাশ জুড়ে কে যেন বাতি জ্বালিয়ে রেখেছে। সকালবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাতের বেলায় বাকারা পড়েছি, আমি দেখেছি আকাশ জোড়া শুধু লাইট আর লাইট। বলছে এরা লাইট নয়, এরা নূরের ফেরেশতা, তোমার জন্য বাতি জ্বালিয়ে এরা অপেক্ষা করেছে। তুমি যদি সারা রাত তেলাওয়াত করতা, সারা রাত এরা এইভাবে নূর দিয়ে তোমার ঘর ঘিরে রাখতো। পড়বেন তো সূরা বাকারা? হ্যাঁ, কোরআন শরীফ পড়বেন তো? কোরআন শরীফের বন্ধু বানাবেন, রাজি আছেন? বন্ধুর কথা না বুঝলে বন্ধুত্ব হয় না। কোরআন শরীফকে বন্ধু বানাবেন, একটা সূরারে বন্ধু বানান, ওই সূরা আপনাকে নিয়ে বেহেশতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছিলেন, এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দর করে সূরা ইখলাস পড়তেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন, থেমে বললেন, এই সাহাবী শুনো, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। পারেন তো সূরা ইখলাস? পারেন? পড়েন দেখি। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এটা হলো কোরআনের 1/3 এক। আর সূরা ফাতিহা হলো কোরআনের কদ্দুর? অর্ধেক। কোরআনের অর্ধেক। আর কোরআনের 1/4 আছে একটা সূরা, কোনটা সেটা বলেন? ইখলাস তো 3য় অংশ। একবার পড়লে 10 পারা সওয়াব পাবে। ক পারা? 10 পারা সূরা ইখলাস। আর 4টা সূরা আছে কোরআনের 1/4 না, হয় নাই। 100তে আন্ডা পাইছ, আন্ডা পাইছ, আন্ডা। গ্রামে একটা প্রবাদ আছে, পরীক্ষার আগে যদি কেউ আন্ডা খায় পরীক্ষা নাকি আন্ডা পায়। এটা একটা ভুয়া প্রবাদ। আমি তো ডিম খেয়েই সারা জীবন পরীক্ষা দিতে গেছি, ভালোই পেয়েছি। ডিম বেশি করে খাবেন, ডায়াবেটিস রোগীরা ডিম খাবেন বেশি, ভাত একদম খাইবেন না। ভাত খাইবেন না, চিনি খাইবেন না, রুটি খাইবেন না, সুজি খাইবেন না, ডায়াবেটিস নীল থাকবে। আর ওই যে কি জানি ইনজেকশন নেন যে ইনসুলিন, ওই কারবার করতে হইব না। এই 4টা বাদ দিয়ে দেন। কয়টা? ডিম দরকার হলে 4টা খান। ডিমের ব্যাপারে অনেক বাজে কথা ডাক্তাররা বলতো, এখন সব পজিটিভ হয়েছে। কইতো যে ডিমের সাদাটা ভালো, লালটা খারাপ, লালটা ভালো, সাদাটা খারাপ। এখন কয় সবই ভালো। আস্তে আস্তে আরও কবি গাদারা। হ্যাঁ, জানে না গোড়ার ডিম, আন্দাজে কথা কয়। আল্লাহর সৃষ্টি কোনোটাই আমাদের জন্য খারাপ না, ঠিক না ঠিক? একটু ব্যালেন্স করে খাইতে হবে। গ্রামের লোকেরা কত ভালো খায় দেখেন না, গ্রামের শরীরটাও ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব। কি করবে? বিয়ে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মোহরানার টাকা আছে? কয় শরীরটা ছাড়া আর কিচ্ছু নেই। সাহাবী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন, বলছেন, হাল ইনদাকা সূরাতুল কাফিরুন, তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল ইনদাকা সূরা কাউসার আছে নাকি? আছে। হাল ইনদাকা সূরা নাসর ইযা জাআ নাসরুল্লাহ আছে নাকি? আছে। হাল ইনদাকা সূরা জিলজাল আছে নাকি? তিনি বললেন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তুমি যাও, তোমার বিয়েতে আর কোনো বাধা নাই। এই 4টাই হলো কোরআনের 1/4 1/4। আল্লাহ বলছেন, আমি 5টা স্টেজে মানুষকে সৃষ্টি করি। কয়টা? প্রথম হলো পানি, 2 নম্বর হলো রক্তের একটা ঝুলান্ত রক্ত থাকে, আলাকা বলা হয়। এটাকে কি বলা হয়? খালাকাল ইনসানা মিন আলাক। 3 নাম্বার গোস্তের টুকরা হয়, 4 নাম্বার হাড্ডি দেয়া হয়,
5 নম্বর ওই হাড্ডিকে আল্লাহ গোস্ত দিয়ে মোড়ায়া দেয়। সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে শিশু হিসাবে দুনিয়াতে বের করে আনে। দুনিয়াতে যখন আসে প্রথম কাজটাই সন্তান করে সিজদা। কি দেয়? সিজদা অবস্থায় সন্তান আসে, মাথাটা আগে পড়ে সিজদা দেয়। আর যতক্ষণ মায়ের পেটে ছিল প্রতি 40 দিন অন্তর অন্তর শিশু পরিবর্তন হয়েছে। কয়দিন? সেটা হাদিসে বলেছেন রাহমাতাল লিল আলামিন। 120 দিনে সন্তানের পরিপূর্ণতা আসে। শুনতে থাকে, ক্যাচ করতে থাকে। মা যদি এই সময় বেশি তেলাওয়াত করে সন্তানটা দিনদার হয়ে যায়। আর মা যদি ভারতীয় চ্যানেল আর ফুষ্টি নাষ্টি করে, মোবাইল এটা সেটা, ফেসবুক, সন্তানটা ওরকম লারালাপ্পা মার্কা শয়তান হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 3 নম্বর সূরা কোনটা বলেন কোরআন শরীফের? এত আস্তে করলেন কেন? ইমরান হলেন দুইজনের বাপ, বিখ্যাত দুইজন। একজন হলেন মরিয়াম আলাইহাস সালাম, তিনার আব্বার নাম কি ছিল? ইমরান। আরেকজন হলেন মূসা আলাইহিস সালাম, ওনার আব্বার নাম কি ছিল? ইমরান ছিল। মূসা আলাইহিস সালামের হাতে শক্তি কম না বেশি? এরকম দরকার। এখন এক থাপ্পড়ে ফেরাউনের মেজরকে মেরে ফেলছে। ফেরাউনের সেনাপতি এক চোয়াট দিছে, শেষ। ফেরাউন শুনে কয় যে এটা মূসা মারছে, আর কেউ না। ছোটকালে হেও তো খাইছিল, একটু টের পাইছে যে কে মারছে। কয় যে কে মারছে, কে মারছে? কয় আমি বুঝি কে মারছে। মূসা খাররা মূসা সায়কা। এই জন্য শক্তিশালী মোমেন হবেন। দুর্বল মোমেনের কোনো দাম ইসলামে নেই। মোমেনের দাম আছে, কিন্তু দুর্বলের চেয়ে সবলের দাম বেশি না কম? রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যুদ্ধবিদ্যা শিখো। যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত। এটা মজার হাদিস, সবগুলো হাদিস খুব মজার। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ। বলছে কেন, কি হয়েছে? বলছে আমি রোজার সময় যেটা করা যায় না সেটা আমার ঘরে করে ফেলেছি। বুঝেন তো কথা? বিবির সাথে সেটা হয়ে গেছে, আমি শেষ। বলছে তুমি এখন এক কাজ করো, তুমি কাফফারা দাও। কয় কি কাফফারা দিব? 60টা রোজা। কয়টা? মধ্যখানে একটাও ভাঙতে পারবা? আমার শরীরে সেই শক্তি নাই। ঠিক আছে, তুমি 60টা মিসকিন খাওয়াও, খাইতেও পারুম না, খাওয়াইতেও পারুম না। এমন সময় রাসূলের ঘরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে কিছু খেজুর আসলো। কয় তাহলে এই খেজুরগুলো গরিবদের মধ্যে বন্টন করো। কয় হুজুর কোন গরিবের মধ্যে বন্টন করব? কয় যারা যারা গরিব আছে। কয় মদিনায় আমার চেয়ে গরিব আর কেউ নেই। কয় এগুলি নিয়ে তুই খায়া ফেলা, এগুলি নিয়ে তুই খায়া ফেলা। রাসূল মুস্কি হাসি দিলেন, রাসূল মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি রহমতের নবী ছিলেন, রাহমাতাল লিল